নমস্কার প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা। আজকে 12ই জুন 2024। আজকের এই বৃষ্টির সকালে আপনাদের শুধু একটি বিষয় শেয়ার করার জন্যই আমি এই ভিডিওটি নিয়ে এসেছি। আর তা হচ্ছে, দেখুন, আমি যে কলমের গাছটি তৈরি করেছিলাম সেই গাছটিতে কি পরিমাণে ফুল এখন দিচ্ছে আমাকে দেখতেই পাচ্ছেন। এই গাছটির মধ্যে আমি 4 প্রকারের ফুল ফুটিয়ে থাকি। যদিও আপনারা এই মুহূর্তে যা দেখতে পাচ্ছেন সেখানে 2 প্রকারের ফুল ফুটে আছে, আর বাকি 2 প্রকারের ফুল এখনো এই গাছটিতে আপাতত এই মুহূর্তে নেই। 2 দিন আগে ফুটেছিল, এখন কুড়ি আছে কিন্তু ফুল নেই। তো যা হোক, সেটা মূল কথা নয়। মূল কথা হচ্ছে কি পরিমাণে ফুল ফোটে সেটা আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করলাম অল্প সময়ের জন্য। মনে হলো শেয়ার করলে ভালো লাগবে। আর আপনাদের সাথে আরেকটি বিষয় আমি শেয়ার করব, সেটি হচ্ছে এই যে আমি একটি কলম ছাড়া যে গাছটি আমি তৈরি করেছিলাম সেটিকেও আমি খুব সুন্দর একটি আকার দিতে পেরেছি। এখানেও কিন্তু প্রচুর পরিমাণে জবা ফুটে আছে। কিছু জবা এখান থেকে দেখা যাচ্ছে না পেছন দিকে, কিন্তু প্রচুর ফুটে আছে। দেখুন, এদিকে আমার ঝুমকো জবা, সেগুলোও কিন্তু প্রচুর পরিমাণে আছে, দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে আছে। ওদিকে বেশ কিছু আছে। তো শুধু যদি আমরা জবার চারা বসাই ছাদে, 8টা 10টা বা 15টা ভ্যারাইটির জবা যদি আমরা ছাদ বাগানে বসিয়ে দিই, এই জবাই আমাদের সমস্ত ফুলের চাহিদা কিন্তু পূরণ করতে পারে। এবং ছাদ বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে জবার কোনো জুড়িই হয় না। আপনারা কিন্তু বিভিন্ন প্রকারের গাছ লাগাতে গিয়ে খুব প্যারেশানির মধ্যে পড়ে যান এবং অবশেষে হয়তো বা কেউ হাল ছেড়েও দেন। কিন্তু আমি বলবো, খুব কম পরিচর্যায় যে গাছটি খুব বেশি ফুল দেয় তা হচ্ছে জবা। আপনারা গ্রাফটিং করেও করতে পারেন, গ্রাফটিং ছাড়াও করতে পারেন। মোট কথা, বেশ কয়েকটি ভ্যারাইটির জবা যখন আপনার বাগানে থাকবে, তখন আবার আপনার বাগানটি এমনিতেই খুব সুন্দর লাগবে, সাজানো গোছানো লাগবে। প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর অবশ্যই একটি কথা বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভালোবাসার মানুষ হয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।